ভারতীয় মজদুর সংঘের অধীনে কালিয়াগঞ্জে টোটো রিকশা চালকদের নিয়ে নতুন কমিটি গঠন করা হলো। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল পাড়ায় রানিং বুলেট ক্লাব ময়দানে টোটো চালকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। বিএমএস-এর জেলা সম্পাদক চঞ্চল চন্দ্র দাস, বিজেপি জেলা সম্পাদক গৌরাঙ্গ দাস এই কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন। স্থানীয় টোটো চালকদের নিয়ে এই সভার মাধ্যমে সভাপতি পদে বাসুদেব সরকার এবং সম্পাদক পদে রাজা পাসোয়ান সমেত 7 জনের কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠন সভার শেষে র্যালির আদলে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে বিএমএস-এর অধীন টোটো চালকরা। এদিন কালিয়াগঞ্জে টোটো রিকশা চালক ইউনিয়নের নতুন কমিটি গঠন সভায় বিএমএস-এর জেলা সম্পাদক চঞ্চল চন্দ্র দাস বলেন, রাজ্য পরিবহন দপ্তরের অধীনে টোটো রিকশা রেজিস্ট্রেশনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে বিএমএস-এর দাবি টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ নিঃশুল্ক করতে হবে। রেজিস্ট্রেশন, বীমা ও ড্রাইভিং লাইসেন্স বাবদ মোটা টাকা দেওয়া সম্ভবই নয় টোটো চালকদের পক্ষে। আপনার নাম ও কি দায়িত্বে রয়েছেন আপনি? আমার নাম চঞ্চল চন্দ্র দাস, ভারতীয় মজদুর সংঘের আমি জেলা সম্পাদক। আজকে কি নিয়ে বৈঠক হলো দেখা গেল কোন মাসে? বর্তমান যা পরিস্থিতি, রাজ্য সরকার এর পরিবহন দপ্তর দ্বারা একটি নির্দেশিকা জারি করা হয় বিগত 2 মাস আগে। তাতে বলা হয় যে টোটো বা ই রিক্সা চালকদের 1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে নতুন করে, এবং পর্যায়ক্রমে মাসিক 100 টাকা বিনিময়ে তাদের ট্যাক্স দিতে হবে। এটা নির্দেশিকায় প্রথমে বলা হয়, কিন্তু যখন মহকুমা শাসকের অফিসে বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতাদের নিয়ে বসা হয়, সেখানে আরটিও যে অধিকর্তা রয়েছেন আমাদের এই উত্তর দিনাজপুরের, তিনি আবার অন্য কথা বলছেন। তিনি বলছেন যে 2668 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর পাশেও রেজিস্ট্রেশন যখন করতে হবে, টোটো চালকদের আলাদা করে ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে হবে, তার জন্য একটা খরচ আছে। পাশাপাশি ইন্স্যুরেন্সের আওতায় একটা টোটোকে নিয়ে আসতে হবে। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করতে গেলে বাড়তি আরও 4000 টাকা এই টোটো চালকদের বহন করতে হবে। হিসাব করে দেখা যাচ্ছে যে প্রায় বছরে যদি করা হয় তো 9000 টাকা প্রাথমিকভাবে তাদেরকে দিতে হচ্ছে বা বহন করতে হচ্ছে। এখন যা তাদের অবস্থা, আমরা বিগত দিনে দেখেছি যে জেলার বিভিন্ন মহকুমায় বা জেলার বিভিন্ন পৌরসভায়, পৌরসভা কর্তৃক এবং বিভিন্ন তৎসংলগ্ন গ্রাম পঞ্চায়েতগুলি হইতে টিআইএন নাম্বার বা টিন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের বিনিময়ে তাদের এই টোটো শ্রমিকদের কাছ থেকে 700 টাকা করে অর্থ নেওয়া হয়। বছর কাটতে না কাটতে রাজ্য সরকার আবার নতুন করে নির্দেশিকা জারি করে এই যে একটা বিপুল অঙ্কের অর্থ, এই আমার বেকার যারা শিক্ষিত যুবকরা কর্মসংস্থানের মাধ্যম হিসাবে নিজের রুজি রুটির জন্য, সংসার চালাবার জন্য অসহায় হয়ে এই টোটো চালনাকে নিজেদের রুজি রুটির জন্য কর্মসংস্থান হিসাবে বেছে নিয়েছেন, তাদের উপর একটা বিশাল অঙ্কের চাপ বলে আমরা মনে করি। আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে বিগত 20/11/2025 তারিখে একটি 7 দফা দাবি সনদ পেশ করে বা প্রস্তাব দিই, যে আমাদের প্রথমে সেই দাবি সনদে বলা হয় 1 নম্বর পংক্তিতে যে নিঃশুল্কে টোটো রেজিস্ট্রেশন হোক, আমরা তার সঙ্গে সহমত রয়েছি। এখন যা ওদের অবস্থা, তারা কোনো রকম পয়সা দিয়ে, বাড়তি অর্থ দিয়ে টোটো রেজিস্ট্রেশন করাতে পারবে না। নিঃশুল্কভাবে রেজিস্ট্রেশন হলে আমরা সেটাকে স্বাগত জানাই। শ্রমিক সাথে 30 তারিখের পরে রেজিস্ট্রেশন না হলে পরে শুনেন, এটাও নিয়ে মহকুমা শাসকের নিকট আমরা ওদিন রেজুলেশনে আমরা বলি যে আপনারা রেজুলেশন করুন যে 30শে নভেম্বর যে শেষ সময়সীমা দেওয়া হয়েছে সেটা বাড়িয়ে 2026 সালের 25শে ফেব্রুয়ারি অবধি করা হোক। এটা আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা দাবি রেখেছি। আপনাদের এখানে নতুন একটা কমিটি করা হলো, দেখুন, সার্বিকভাবে টোটো শ্রমিকরা নিজেদের পেট রুজি রুটি চালাবার জন্য সময় দিতে পারে না। ট্রেড ইউনিয়ন সম্বন্ধে তাদের খুব একটা ধারণা নেই। ভারতীয় মজদুর সংঘ জেলার বিভিন্ন ব্লকে ব্লকে নতুন করে পুরনো কমিটি ছিল, সেই কমিটিগুলোকে আবার নতুন করে কলের বরে সাজিয়ে খোল নচলে সেগুলোকে নতুন নেতৃত্ব উঠিয়ে নিয়ে আসছে। আমাদের এখানে ছিল পরিবহনের আমাদের কমিটি আছে। এবার যেহেতু টোটোকে বা ই রিক্সাকে পরিবহনের আওতায় নিয়ে আসতে চাইছে সরকার, তার জন্য আমরা পরিবহনের দিয়ে তাদের একটা কমিটি এখানে আজকে গঠন করলাম। কি করলেন? মহাশয়, উনি এই ব্লকের পরিবহন যে আমাদের ইউনিয়ন আছে বিএমএস এর,
তার ব্লক সম্পাদক এবং সেই পদাধিকারী অনুযায়ী উনি এই আজকে টোটো ইউনিয়নের সভাপতি নিযুক্ত হলেন এবং সম্পাদক হিসাবে নিযুক্ত হলেন আমাদের রাজা পাসোয়ান মহাশয় এবং সহ সম্পাদক একজন হচ্ছেন কোষাধ্যক্ষ, 2 জন যুগ্ম কোষাধ্যক্ষ এখানে আমরা গঠন করেছি। টোটাল 7 জনের কমিটি এবং বাকি যত এই ব্লকে টোটো চালক থাকবে তারা প্রত্যেককেই এই কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিসাবে বিবেচিত হইবেন। আপনারা তো এর বিরোধিতায় কোনোদিনও কোনো আন্দোলন করিনি, করব না। আমরা রেজিস্ট্রেশনের পক্ষে, কিন্তু সেটা নিঃশুল্ক হোক। আমাদের দাবি আমরা রেজিস্ট্রেশনের পক্ষে, সেটা আমাদের এই অসহায় দিন দুঃখী টোটো শ্রমিকদের স্বার্থে তার নিঃশুল্ক করা হোক। তা সরকারের কাছে আমরা আগামী বিগত দিনেও জানিয়েছি, আজকেও এই আমরা এর থেকে বৈঠক থেকে আমরা দাবি করছি। র্যালির মাধ্যমে আপনাদের আমরা এখান থেকে পরবর্তীতে টোটো ভাইদের নিয়ে কালিয়াগঞ্জ শহরে একটু জাস্ট খালি একটা চক্কর দেব এবং অস্তিত্ব জানান দিব যে আগামী দিনে যদি কোনো রকম প্রশাসনিক নির্মমভাবে টোটো শ্রমিকদের উপর কোনো রকম ভাবে কোনো কিছু অত্যাচার চালায়, সেটা যাতে না করে সেটা জানান দেওয়ার জন্য ভারতীয় মজদুর সংঘের টোটো চালকরা আজকে শহর পরিক্রমা করবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে কি চঞ্চল চন্দ্র দাস, জেলা সম্পাদক ভারতীয় মজদুর সংঘ উত্তর দিনাজপুর। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।